পথচারীদের সাহস যোগাবে পথ বাতিস্তম্ভ। প্রায় 5.5 কিলোমিটার রাস্তায় প্রায় 200টি এই বাতিস্তম্ভ লাগানো হলো ডোমজুড়ের নোনাকুণ্ডু গ্রামের রাস্তায়। 4 বছর আগে চককদমতলা থেকে এই রাস্তায় বাতিস্তম্ভ লাগানো হয়েছিল। এবারে রাজাপুর থেকে নোনাকুণ্ডু আসার প্রায় 3 কিলোমিটার রাস্তায় বাতিস্তম্ভ লাগানো হলো। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বাইক আরোহী সকলেই খুশি লাউস ভাইদের এই উদ্যোগে। রেগুলার যেতাম না, মানে আমাদের বছরে আসা হয় বছরের এতে, কিন্তু আগে যখন এসেছিলাম তখন লাইটের আমরা রাত্রে বাড়ি ফিরি তো অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হতো এই রাস্তা দিয়ে। কিন্তু এবছরে যখন আমি আসছি তখন লাইটটা দেখে অনেকেই মানে নিজের থেকে খুশি হচ্ছে, প্লাস গ্রামবাসীরাও বলছে যে এখানে নতুন লাইট হয়েছে, এই দিক দিয়ে না দিয়ে এই দিক দিয়ে যাও তোমরা সেফ হবে। আমাদের এই দিক থেকে 1টা-1.5টার সময় করে বাড়ি ফিরতে হয়, তো অনেকটাই ভালো লাগার বিষয় যে লাইটটা এখানে লাইট হওয়ার পরে সবাই নিজে থেকেও ভালো লাগছে, প্লাস সবটাই ভালো। আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। অভিজিৎ কোলে ও দেবজিৎ কোলের মাতারা জুয়েলার্স লাউসের এই অর্থানুকূল্যে নোনাকুণ্ডুর রাস্তায় এই বাতিস্তম্ভগুলো লাগানো হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি, জেলা পরিষদ সদস্যা বর্ণালী ঘোষ, মালা অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, জগৎবল্লভপুরের শিক্ষা সেলের সভাপতি কৌস্তব ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল কাঁড়ার, উত্তর ঝাপদার প্রধান সুভাষ পাত্র, দীনেশ আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। সবাই মিলে জোরে হাততালি। ওই দুই ভাইয়ের নামে যত বলবো হয়তো সময়টা কম হয়ে যাবে। যে মালা বলছিল সত্যিই গর্ভারত্না দুই সন্তানকে এমন জন্ম দিয়েছেন যে অনেক দেখেছি আমরা ডোমজুড়ের মানুষ হিসেবে। অনেক ডাক্তার হয়েছে, অনেক ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু গ্রামের জন্যে, মানুষের জন্যে, এলাকার জন্যে এই কাজ একটা নজিরবিহীন। তারা সুদূর লাওসে বসে গ্রামের মানুষ কিভাবে ভালোভাবে থাকবে, কিভাবে আমার গ্রাম সুন্দর থাকবে, কিভাবে আরো গ্রামকে আমার কাছে মা ওদেরকে শক্তি দাও, ওদেরকে ভালো রেখো, ওদেরকে সুস্থ রেখো। কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাই আমাদের এই 1 নম্বর ব্রিজটাকে যদি একটু চওড়া করা যায় তাহলে আমাদের যে সমস্ত গাড়ি ঘোড়া যায়, মেশিন পার্টস যায়, সেগুলো সঠিকভাবে যাবে। আমরাও তাদের কাছে আবেদন করেছি যে অনেক কাজ তো ভাই করছো, আরও একটা কাজ নোনাকুণ্ডুর মাটিতে হোক, যে কাজ সারা জীবন মানুষ তোমাদেরকে মনে রাখবে, এই গ্রামের মানুষ তোমাদেরকে কোনোদিন ভুলতে পারবে না। তাই তারা নিশ্চয়ই আগামী দিনে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কাছে সেই বার্তা পৌঁছবে যে একটা ব্রিজের জন্যে যেন ব্রিজটা সার্বিকভাবে আরও সুন্দর হয়। অনেক টাকা খরচা করে হলো, কিন্তু লাইটটা তো আর সারা বছর প্রতি বছর তো একই রকমভাবে থাকবে না, সেটাকে মেনটেনেন্স করতে হবে। ওরা একবার করে দিল, কিন্তু আমি পঞ্চায়েতের কাছে আমাদের অনুরোধ থাকবে এইটাকে সঠিকভাবে মেনটেনেন্স, যেন আমরা আবার ঠিক 1 বছর পর এসে দেখতে পাই যেন প্রতিটা ঠিক লাইট ঠিকভাবে চলছে। এটা কিন্তু অনেক বড় কাজ। যারা আমরা এলাকা নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য আছি, যারা আমরা মানুষ আমাদেরকে আশীর্বাদ করে, তাদের কাছে আমার এই আবেদনটা রইল যেন এটা মেনটেনেন্সও হয়। আগামী দিনে এই দুই ভাই, আমরা বছরে হয়তো 4 বার আসি কোনো না কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে, কখনো জামা কাপড় দিচ্ছে, কখনো অন্য করে হচ্ছে,
কখনো অন্য কোনো প্রোগ্রাম হচ্ছে, তো সারা বছর তারা এই গ্রামের মানুষের সঙ্গে আছেন। তাই আমিও গ্রামের মানুষের কাছে আবেদন করব, এই দুই ভাইকে পাশে আপনারাও থাকুন। উদ্বোধন এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবর্গকে এবং সর্বোপরি নোনাকুণ্ডু গ্রামবাসীবৃন্দ তৎসহ চক্কদমতলা গ্রামবাসীবৃন্দদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এর বীজের মধ্যে আমাদের সম্মানীয় দাদা সুবীর চ্যাটার্জি টিঙ্কাইদা আমাদের পঞ্চায়েত সমিতির আমাদেরকে সদস্য হওয়ার সময় উনি কথা দিয়েছিলেন যে আমাদের কাঠের বীজ যাতে একটা কংক্রিট করা হয়। সেই কংক্রিট বীজ আপনারা জানেন আমাদের একটা করে দিয়ে কয়েকদিন আগেই আমরা উদ্বোধন করেছি। সেই কারণে আমরা যেহেতু আবার আমাদের নোনাকুণ্ডু দক্ষিণ পাড়ার যে কাঠের বীজটা ইরিগেশনের মাধ্যমে ওনারা একটা যেহেতু সরু বীজ করার একটা পরিকল্পনা নিয়েছিল, সেই সরু বীজটাকে যাতে আমাদের চাষিবাসীর অসুবিধা হওয়ার জন্য সেইটাকে আমরা ওদের কাছে অনুরোধ করেছি যে চাষিবাসী যাওয়ার চাষিদের যেহেতু আমাদের কৃষি যন্ত্রপাতি যাওয়ার খুবই অসুবিধা ভাই, ওইটাকে তোরা একটু অনুরোধ করছি ওইটাকে একটু চওড়া বীজে একটা ব্যবস্থা করে দেবে, সেটা ওরা কথা দিয়েছেন। কেক কেটে আজকের দিনটিকে স্মরণ করা। যে মানুষের উপকার করতে গেলে দূরত্ব কোনো বাধা হয় না। তাই লাওস প্রবাসী এই দুই ভাই দেবজিৎ কোলে এবং অভিজিৎ কোলে যেভাবে দূরে থেকেও মানুষের কল্যাণে বরাবর এগিয়ে এসেছেন, এ যেন ঠিক আমাদের দেখানো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পথ, আমাদের যুবরাজ আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের। কি বলবেন? ওদের সম্বন্ধে যত কম বলা যাবে ততটাই ভালো। অভিজিৎ এবং দেবজিৎ এরা নোনাকুণ্ডু গ্রামের অ্যাসেট নয়, সারা ডোমজুরের অ্যাসেট। সারা বছর কিছু না কিছু গ্রামের মানুষের জন্য করছে। আজকের তারিখে দাঁড়িয়ে এই গ্রামের মানুষ কীভাবে ভালো থাকবে, কীভাবে তাদেরকে ভালো রাখা যায়, প্রতিনিয়ত দুটো ছেলে যেভাবে কাজ করে যাচ্ছে অভূতপূর্ব। আমরা ভগবানের কাছে শুধু প্রার্থনা করব অভিজিৎ এবং দেবজিৎ এবং তার পরিবারকে মা যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে। আগামী দিনে এই গ্রামের জন্য আরও বেশি করে কাজ করুক, ডোমজুরের জন্য কাজ করুক। সর্বোপরি আমরা আজকে একটা যে অ্যাপ্রোচ করেছি একটু ভালো লাগছে, 1 নম্বর পোল যেটা আমরা করেছি একটা পঞ্চায়েত সমিতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, আমরা একটা ব্রিজ করেছি। আমাদের আজকে একটা অ্যাপ্রোচ করেছি যে আমাদের 1 নম্বর পোল যেটা হাবড়াগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় করবে, তা ওনারা বলেছেন আমরা ভাবছি, দেখছি। তো আমরা আগামী দিনে চাইব যে অনেক ভালো ভালো কাজ করছে, তার মধ্যে এই কাজটা আরও অভূতপূর্ব, আরও ভালো কাজ, যাতে এই কাজটা আমরা করতে পারি আগামী দিনে। প্রায় 5.5 কিলোমিটার রাস্তা, আর আমাদের 250 মতো বাতিস্তম্ভ আজকে আমরা লাগিয়েছি।